কলম নগরপাড়া দারুস সালাম নুরানি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সুযোগ্য পরিচালক এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন হাদিস প্রেমী তৌহিদি জনতা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, আপনাদের আওয়াজ ভালো লাগে না। আওয়াজ দিলেন তো মুজাহিদের মতো আওয়াজ হতে হবে, তাই না? আওয়াজ যদি এইরকম দেন, মনে হচ্ছে আপনারা খায় আসেন নাই। এখন তো জালসা মানেই তো খাওয়া দাওয়ার একটা চলে, মেলা চলে, তাই না? অথচ মাহফিলগুলা কিসের লক্ষ্যে হওয়া উচিত ছিল? হেদায়েতের লক্ষ্যে, ঠিক না? এই হেদায়েতের লক্ষ্যকে আমরা মাহফিলটাকেই, এই হেদায়েতের লক্ষ্যটাকেই আমরা ফোর্স সাবজেক্ট বানিয়ে নিয়েছি। আর খানা পিনা আনন্দ ফুর্তিকেই আমরা মেন সাবজেক্ট পরিণত করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে মুসলমান জাতির নির্যাতন আর নিষ্পীষণ হওয়ার পিছনে একমাত্র দায়ী হলো আমরাই। আমাদের হৃদয় হওয়া তো দরকার ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমাদের প্রত্যেকটা কালচার হওয়া ছিল হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এই জন্যই তো কবি বলেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজার মতো সন্তান নাই দেখেই তো আজকে মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? যেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জীবন দিতে পিছু পা হন নাই, সেই হামজার মতো সন্তানই তো আমাদের তামান্না করা উচিত। কথা বলেন ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, পাঠাও আবার আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়। সব ফিতনা ফাসাদ নিরসন করার জন্য ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ফিতনা ফাসাদকে নিরসন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেউ মাথাচাড়া দিতে পারে নাই। ইসলামের প্রপাগান্ডা, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর জন্য কেউ এখনো পর্যন্ত মাথাচাড়া দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসার পরে একদল ইহুদি পণ্ডিত চলে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বলতেছে, ওমর, আপনি তো মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা, ক্ষমতার মসনদে আপনি বসেছেন। আমরা 4টা প্রশ্ন করব। কয়টা বলেন? জোরে বলেন।
চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্নের উত্তর যদি আপনাদের কোরআন থেকে দিতে পারেন তাহলে মনে করব আপনাদের ধর্ম সত্য, আর যদি না দিতে পারেন তাহলে আপনাদের ধর্ম মিথ্যা সাব্যস্ত করে আপনাদের ধর্ম থেকে আপনাকে বের হয়ে আমাদের ধর্ম গ্রহণ করে নিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের প্রশ্ন উপস্থাপন করো। এক নম্বর প্রশ্ন করলো, বলেন এমন কোন জিনিস যেই জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু জীবন নাই? কি নাই? জীবন নাই, কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, শ্বাস ছাড়ে। এমন কোন জিনিস বলেন, কোরআন থেকে আপনার দলিল দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ মেরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করো। ইহুদি পণ্ডিতরা মুসের ভেতরে পাক মারা আরম্ভ করে দিল। এই তো বুঝি মুসলমানদেরকে আমরা পেয়ে গেছি, মুসলমানরা আর প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, দুই নাম্বার প্রশ্ন হলো, বলেন এমন কোন জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই জায়গাটা দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কিয়ামত পর্যন্ত সেই জায়গার দ্বিতীয়বার সূর্যের আলো পড়ার কোনো সম্ভাবনা নাই। বলেন এই জায়গাটা কোনটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, তৃতীয় নাম্বার প্রশ্ন বলো। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হলো, ওগো মুসলমানদের খলিফা, ওগো ওমর, তিন নাম্বার প্রশ্ন, বলেন এমন কোন কবর যেই কবরটা জীবিত, আবার কবরের লাশটাও জীবিত, কবরটাও জীবিত, কবরের লাশটাও জীবিত। ওই কবর থেকে লাশটা বের হওয়ার পরে সাধারণ মানুষের সঙ্গে আবার বসবাস করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বলেন কবরটা কোন কবর, আর কবরের লাশটাকে? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পণ্ডিতদের লক্ষ্য করে বললেন, তোমাদের চতুর্থ নম্বর প্রশ্ন করো। ইহুদি পণ্ডিতেরা লক্ষ্য করে বলে, আমাদের চতুর্থ নম্বর প্রশ্ন বলেন এমন দুই ভাই আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, একই দিনে দুনিয়াতে আসছেন, আবার একই দিনে দুনিয়ার জমিন ত্যাগ করে পরপারে চলে গেছেন, অথচ এক ভাইয়ের বয়স 100 বছর বেশি, আরেক ভাইয়ের বয়স 100 বছর কম। বলেন এই দুইটা ভাই কারা? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ভেতরে যেই সমস্ত মুফাসসিরিনে কেরামগণ ছিলেন তাদের লক্ষ্য করে বললেন, তোমরা চারটা প্রশ্নের উত্তর আমাকে জানাও। সমস্ত সাহাবায়ে কেরামরা, সমস্ত মুফাসসিরিনে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, কেমনে আমরা উত্তর দেব? কিন্তু ছোট্ট একজন কিশোর সাহাবী ছিলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, খলিফাতুল মুমিনিন, ওগো খলিফা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আল্লাহর ওয়াস্তে এই চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে ইহুদিদের সম্মুখে উপস্থাপন করতে চাই। বলেন আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খলিফা, ইহুদিদের প্রথম নাম্বার প্রশ্ন, তারা প্রশ্ন করেছে এমন একটা জিনিস মহান ঈশ্বর সৃষ্টি করেছেন যেই জিনিসটার কোনো জীবন নাই কিন্তু শ্বাস নিঃশ্বাস নিতে পারে। এই জীবন, এই জিনিসটা আবার কি? জীবন যদি নাই থাকে আবার শ্বাস প্রশ্বাস কেমনে গ্রহণ করবে? অথচ তারা প্রশ্ন করেছে, আমাদের কোরআন বলে ওয়াসসুবহি ইযা তানাফাস। পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওগো খলিফা, ইহুদি পণ্ডিতদের ইউনিটদের আপনি জানায় দেন, এক নাম্বার প্রশ্নের উত্তর হলো ওই জিনিসটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু জীবন নাই, শ্বাস নিঃশ্বাস নিতে পারে, সেই জিনিসটা হলো সুবহ সাদিক। আল্লাহু আকবার বলেন। সকাল বেলা এই সুবহ সাদিক, এই সুবহ সাদিকের কোনো জীবন নাই,
প্রাণী কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াসসুবহি ইযা তানাফাস, সুবহ সাদিকের শ্বাস প্রশ্বাসের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং যেখানে আল্লাহ তাআলা সুবহ সাদিকের নিঃশ্বাসের কসম খেয়েছেন, সুতরাং সুবহ সাদিকের কোনো জীবন নাই, কিন্তু সুবহ সাদিক শ্বাস প্রশ্বাস নিতে পারে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সুবহ সাদিক শ্বাস নিঃশ্বাস নিতে পারে। এই জন্যই তো বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তিরা, যারা অত্যন্ত প্রাচীন যুগের মানুষ, এমনকি আমাদের সমাজের যারা মুরব্বী আছে, তারা কিন্তু বলে বাবা তুমি সারাটা দিন সারাটা রাত্রি যা করবা অন্তত ফজরের সময় তুমি কিন্তু জেগে উঠবা। এই জন্যই তো দেখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান কিন্তু কিছু মানুষকে টিপস দিয়ে দিয়েছে, বাবা সারাদিন যদি তুমি সারা রাত যদি হয়েও ঘুমাসো, অন্তত ফজরের সময় তোমাকে জেগে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফজরের সময় এমন একটা হাওয়া প্রবাহিত হয়, যেই হাওয়াটা, যেই শ্বাস প্রশ্বাসটা প্রত্যেকটা মাখলুকের জন্য আল্লাহ তাআলা প্রতিষেধক করে দিয়েছেন, প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ তাআলা প্রতিষেধক বানায়া দিয়েছেন। এই জন্য মুসলমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সেই জিনিসটা হলো আল্লাহ তাআলা সুবহ সাদিককে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা দল এসেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে প্রশ্ন নিয়ে এসেছে। এইরকম মানুষ আমাদের সমাজে বুঝি নাই। একদল যদি নামাজি হয়ে যায়, একদল যদি মসজিদ মাদ্রাসার আবাদ করে, দেখবেন অপর একটা দল এসে কেমনে এইটাকে বন্ধ করা যায় হাজারো প্রশ্ন কিন্তু উপস্থাপন করে। কথা বলেন ঠিক কিনা? বলে বাবা তুমি নামাজ পড়ো, কিন্তু নামাজের ভেতরে কি পেয়েছো বলো দেখি। অনেকেই প্রশ্ন করে নামাজ আল্লাহ নামে যে নামাজ পড়তে বলেন নাই, অর্থাৎ আগে দিলটারে মাজো, আগে মনটারে মাজো, এরপরে নামাজে দাঁড়াও। আছে না নাই এইরকম মানুষ? কথা বলেন আছে না নাই? আছে। কিন্তু অথচ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে যেই সমস্ত সাহাবীরা ছিলেন, তারা নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছেন একটাবার চিন্তা করেন। আজকে আমাদের পোশাক আছে হাজারো নাজ নিয়ামতের ভেতরে ডুবে থেকেও, এরপরেও আমরা নামাজকে তরক করে দেই, নামাজ ছেড়ে দেই। অথচ আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের পরে যেই কথাটা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করে, তারা ঈমান আনয়ন করার পরের কাজই হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরের কাজটাই হলো তোমাদের নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এই নামাজ প্রতিষ্ঠিত করার পরের কাজ হলো তোমরা যারা মালদার হয়েছো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা রিজিক প্রাপ্ত হয়েছো, যেই জিনিসটাই পেয়েছো না, এই জিনিসের মধ্য থেকে আল্লাহর রাস্তায় তোমাদের খরচ করতে হবে। কথাটা কার বলেন? আরো জোরে বলেন কথাটা কার? আল্লাহর পয়গম্বর বলেন ও গোলাম, ও আমার উম্মতেরা শুনে নাও, যারা নামাজ তরক করবে এদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে সেই ব্যক্তি কুফরি করে ফেললো। আল্লাহর হাবিব আরো হাদিসের ভিতরে বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন। আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা, তোমাদের কলিজার টুকরা সন্তানগুলোদেরকে বড় বড় তারকাদের কালচার তোমরা ধারণ করানোর জন্য হাজারো প্রচেষ্টা করো, বড় ডিগ্রি অর্জনের পেছনে হাজারো প্রচেষ্টা করো, নিজেদের সন্তানের পেছনে সময় লাগায়া দাও। ও আমার উম্মতেরা একটাবার চিন্তা করো,
তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো যখন তাদের বয়সটা 7 বছর হয়ে যায়। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো। ওয়াজরিবুহুম আহুম আবনাউ 10 সিনিন। আল্লাহর পয়গম্বরের পরে বলেন, তোমাদের সন্তানদেরকে হালকা আঘাত করো যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে। 10 বছর হয়ে যাওয়ার পরে তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য হালকা আঘাত করো। যদি তারা নামাজের দিকে না আসতে চায়, যদি নামাজের প্রতি তাদের যত্নবান যদি তারা না হয়, তাহলে তাদেরকে হালকা আঘাত করো। আফাররিকুহুম বাইনা মাদাজি, আর তোমাদের বিছানা আর সন্তানদের বিছানা আলাদা করে দাও যখন 10 বছর হয়ে যাবে। শিক্ষাটা কার বলেন? আরো জোরে বলেন শিক্ষাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জানো এই নামাজটা কেমন? নামাজ হলো কাফের আর বান্দার মধ্যে পার্থক্য করানোওয়ালা একটা মাধ্যম। আল্লাহর পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো আল্লাহর বান্দা নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি না? আর আজকে কিন্তু নামাজের প্রতি আমাদের হাজারো কিন্তু অজুহাত এসে যায়। নামাজ কেমনে না পড়া যায়, কেমনে নামাজ না পড়া যায়, এই হাজারো অজুহাত কিন্তু আমরা উপস্থাপন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? শীত যখন বেশি পড়ে যায় আমাদের চিন্তা ভাবনা, শীত পড়ে গেছে গোসল করতে পারি নাই, নামাজ পড়তে পারবো না। আছে না না এরকম মানুষ? কথা বলেন না, এরকম মানুষ সমাজের ভেতরে? শীত বেশি পড়ে গেছে, শরীর কিন্তু পাক নাই, নামাজ পড়া যাবে না। অথচ আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه ذكر الصلاه يوما فقال من حافظ عليها। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান হাফাযা আলাইহা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয়ে যায়, নামাজটা কন্টিনিউ আদায় করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তির হাতের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা প্রজ্বলিত আলোক রশ্মি এসে যাবে। চিল্লায় কান সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে ওয়া বুরহানান, আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাপ্ত দলিল পত্র তার হাতের ভেতরে এসে যাবে। ওয়া নাজাতান, শেষ পর্যন্ত সে ছাড় পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সকল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবে। চিল্লায় কান সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, তার হাতের ভেতরে কোনো আলোক রশ্মিও আসবে না, কোনো দলিলও সে পাবে না, সে ছাড়পত্রও পাবে না, সে আল্লাহর পক্ষ থেকে মাপও পাবে না, নাজাতও পাবে না। সে কিয়ামতের ময়দানে কাদের সঙ্গে উড্ডীন হবে জানেননি? আল্লাহর পয়গম্বর বলেন, মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর পয়গম্বর বলেন, এই সমস্ত ব্যক্তিরা কারুনের সঙ্গে হাসর নাসরের ময়দানে উড্ডীন হবে, হামানের সঙ্গে হাসর নাসর হবে, ফিরআউনের সঙ্গে তাদের হাসর নাসর হবে। ও মুসলমান, আমার আপনার সন্তান কি ফিরআউনের সঙ্গে হাসর নাসর হোক, এইটা কি আমি আপনি চাই? বলেন। আরো জোরে বলেন, আমি আপনি চাই নাকি এইটা? আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত
দরিদ্র একজন সাহাবী ছিলেন, এরপরেও নামাজ ছাড়তেন না। চিন্তা করে দেখেছেন কেমন তার ইতিহাসটা। আল্লাহর পয়গম্বরের পিছনে সে ইক্তেদা করে নামাজ আদায় করতেন। হঠাৎ সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ আনসারী নামাজের ভেতরে সবার পরে আসে, আবার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়, কোন তাসবিহ তাহলিল আদায় করে না। সাহাবীরা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে গো পয়গম্বর, মুনাফিক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, কারণটা কি? সাহাবীরা নবীজির সম্মুখে ঘটনাগুলি উপস্থাপন করলেন। আল্লাহর পয়গম্বর কোন জবাব দিলেন না। দ্বিতীয় দিনের অপেক্ষায় রয়ে গেলেন নবীজি আমার। পরের দিন আবারও যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের সালাম ফেরানোর পরে নবীজি পেছনের দিকে লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ আনসারী নাই। নবীজি সাহাবীর পেছন পেছন রওনা করা আরম্ভ করে দিলেন। আল্লাহর পয়গম্বর তার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় গেলেন। বাড়ির দরজায় কড়া দিলেন, নক করলেন। সর্বপ্রথম সালাম দিলেন, ভেতর থেকে কোন সালামের জবাব শোনা যায় না। দ্বিতীয়বার আবারও সালাম দিলেন, আবারও সালামের জবাব শোনা যায় না। তৃতীয়বার আবারও যখন সালাম দিলেন, ভেতর থেকে কোন সালামের জবাব ফিরে আসে না। দয়ার নবী, মায়ার নবী সেখান থেকে প্রত্যাবর্তন করা আরম্ভ করে দিলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখলেন পেছন থেকে কার যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ কর্ণকোহর ভেদ করে নবীজির ঢুকে গেল। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, পেছন ফিরে দেখলেন আব্দুল্লাহ আনসারী দৌড়ায় আর নবীজিকে ডাকে, দৌড়ায় আর নবীজিকে ডাকে। নবীজি দাঁড়ায় গেলেন, আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে হাজির হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমি বেয়াদবি করে ফেলেছি গো নবী। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ, তুমি আগে বলো, তুমি নামাজের ভেতরে কেন সবার পরে যাও? আবার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কেনই বা বাড়ির দিকে চলে আসো রে আব্দুল্লাহ? বলো বলো, আগে তোমার কারণটা বলো। আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার আব্দুল্লাহ এত দরিদ্র, এত দরিদ্র গো পয়গম্বর, এত দরিদ্র। আপনার আব্দুল্লাহ তার রবের সামনে দাঁড়াবে এমন কোন পোশাক নাই, শুধুমাত্র একটা পোশাক ব্যতীত আর দ্বিতীয় কোন পোশাক নাই যে এই পোশাকটা পরে আল্লাহর সম্মুখে দাঁড়াবে গো পয়গম্বর। ওগো নবী, যখন আমি পোশাকটা পরিধান করে আপনার পেছনে এসে নামাজ আদায় করি, নবী গো, নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার দিলটার ভেতরে ভয় হয়, এই বুঝি সূর্যটা উদ্দিন হয়ে যাবে, ফজরের নামাজের সময় আমার ভয় হয় গো নবী। এই বুঝি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হবে, তাহলে তো আমার বিবির নামাজ আর হবে না, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। নবী গো, আমার যখন মাগরিবের সময় নামাজের মুসাল্লায় দাঁড়া যায়, নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমার দিলটার ভেতরে ভয় হয় গো নবী। ওগো নবী, এই বুঝি মাগরিবের নামাজের সময়টা শেষ হয়ে যাবে। নবী গো, আপনার আব্দুল্লাহ শুধুমাত্র একটা পোশাক গো পয়গম্বর, যেই পোশাকটা পরিধান করে যখন আমি মসজিদের ভেতরে এসে আপনার পেছনে নামাজ আদায় করি গো পয়গম্বর। ওগো পয়গম্বর, আমার বিবির কোনো পোশাক নাই, বিবস্ত্র অবস্থায় আমার বিবিকে
ঘরের ভেতরে আমি রেখে আসি, এমনিতেই রেখে আসি না গো পয়গম্বর, ঘরের ভেতরে একটা খনন করে রেখে এসেছি। নবী গো, ওই খননের ভেতরে আমার বিবিকে বসিয়ে আমি আপনার পেছনে এসে নামাজ আদায় করি গো পয়গম্বর। ওগো নবী, আমি যখন আপনার পেছন থেকে নামাজ আদায় করে বাড়ির ভেতরে পৌঁছে যাই, আমার পোশাকটা আমার বিবিকে দেই, আমার বিবি নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আর আমি আব্দুল্লাহ আনসারী কূপের ভেতরে বসে যাই গো পয়গম্বর, কূপের ভেতরে বসে যাই। নবী গো, আপনি আমাকে প্রথম যখন সালাম দিয়েছেন, প্রথম সালামের জবাবে আমি দিয়েছি। নবী গো, প্রথম সালামের জবাবে আমি দিয়েছি, কিন্তু জবানটারে আওয়াজ দিয়ে আপনার সালামের উত্তর দিতে পারি নাই গো পয়গম্বর। দ্বিতীয়বার আবার যখন সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়েছি, আওয়াজ দিয়ে দেই নাই। তৃতীয়বার আপনি যখন সালাম দিয়েছেন, ওগো নবী, আমি তৃতীয়বার সালামের ওই জবাব দিয়েছি, কিন্তু আওয়াজ দিয়ে দিতে পারি নাই। কারণ যদি আমি আওয়াজ দিয়ে সালামের উত্তরটা দিতাম, আপনি তো জানতেন না আমি কি অবস্থায় ঘরের ভেতরে আছি গো নবী। ও নবী, আপনি যদি আমাকে ডাকতেন, তাহলে আপনার সম্মুখে আমি হাজির হতে পারতাম না গো নবী। ওগো নবী, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যেত, আপনার হুকুম মানাটা আমার জন্য ওয়াজিব ছিল, আপনার হুকুম মানাটাকে আমার জন্য ওয়াজিব তরকের জন্য আমার আমলনামায় গুনাহ হইতে পারত গো নবী। ওগো নবী, এই জন্য আপনার সালামের জবাব আমি দিলে দিলে দিয়েছি, আস্তে আস্তে দিয়েছি গো পয়গম্বর। ও মুসলমান, সাহাবীদের বস্ত্র ছিল না, কাপড় ছিল না, সাহাবীরা নামাজের জামাতে আসতে তিনারা কখনো দ্বিধাবোধ করেন নাই, কখনো অজুহাত দেখান নাই। আজকে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, নামাজে আসতে হাজারো অজুহাত আমাদের, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে মুসলিম জাতি নির্যাতিত আর নিষ্পেষিত হওয়ার অন্যতম কারণ হলো মালিকের সম্মুখে আমরা অনুতপ্ত হয়ে দাঁড়াইতে পারি না। যেই রকম ভাবে নেতা আর খেতার সম্মুখে আমরা গিয়ে দাঁড়াই, যেমন ভাবে নেতাদের কদম বুসি করি, নেতাদের পায়ের ভেতরে আমরা তেল লাগাই, এই রকম বিনয়ের সহিত কিন্তু আমরা আল্লাহর সম্মুখে দাঁড়াই না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সরকার দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে পরের সকল গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, উপাধি যার নামের উপাধি ছিল মাসুম, কথা বলেন ঠিক কিনা? যার সামনে পরের কোনো গুনাহ ছিল না, এই নবীও পর্যন্ত নামাজ কেমনে আদায় করেছে জানেননি? বুখারী শরীফের 687 নম্বর হাদিস, قالت عائشة رضي الله تعالى عنها سأل النبي صلى الله عليه وسلم, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন খুব অসুস্থ হয়ে গেলেন, ব্যাপক পরিমাণ অসুস্থ। নবীজি অসুস্থতার ভেতরে পড়ে আছেন, এই অসুস্থতাটা আরো বেড়ে গেল। তখন এশার নামাজের সময় ছিল। আল্লাহর পয়গম্বর অসুস্থতার তীব্রতার কারণে বেহুশ হয়ে পড়ে যান। হুশ ফিরে আসার পরে নবীজি আমাদেরকে বললেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে নাকি? কুলনা হুম ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করে নাই। নবী গো, সাহাবীরা মসজিদের ভেতরে আপনার অপেক্ষায় আছেন, আপনি কখন ইমামতির মুসল্লায় দাঁড়ায় যাবেন সেই অপেক্ষায় সাহাবীরা মসজিদের ভেতরে বসা। ও মুসলমান, আজকালকের মুসল্লিরা কি ইমামের জন্য অপেক্ষা করে? কথা বলেন। ইমামের জন্য অপেক্ষা করে। ইমাম যদি 1 থেকে 2 মিনিট পরে আসে, ইমামের পেছনে কিন্তু বাস দেওয়া আরম্ভ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? ইমাম যদি 1 থেকে 2 মিনিট পরে যদি আসে, 1 দিন 2 দিন 3 দিন দেখবে, 4র্থ দিনের দিন ওই ইমামের চাকরি নিয়ে কিন্তু টানাটানি আরম্ভ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইমাম শব্দের অর্থ কিন্তু আমরা জানি না। ইমাম শব্দের অর্থ যদি আমরা জানতাম,
তাহলে আমাদের এত অধঃপতন হইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ইমামের যে সম্মান, এই সম্মানটুকু যদি আমরা দিতে পারতাম, তাহলে আজকে সমাজের এই অধঃপতন হইতে পারতো না। কারণ আমরা আমাদের নেতাদের, লিডারদেরকে যেই সম্মান দেওয়া দরকার, এই সম্মান না দিয়ে আমরা আজাগায় গিয়ে সম্মান দেই। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিনারায় দাঁড়ায় যদি ইমাম সাহেব যদি একটা হুকুম জারি করে, যদি একটা কথা বলে, ইমাম সাহেবের কথাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে আসি। অথচ এলাকার পাতি নেতা যদি একটা কথা বলে, সেই নেতার কথা নিয়ে কিন্তু আমরা বগল বাজাই। কথা বলেন ঠিক কিনা? ইমামকে নেতা, পাতি নেতার মতো আমরা সম্মান দেই না। অধঃপতন এই সমাজের হবে না, কোন সমাজের হবে বলেন? সাহাবীরা বসে আছেন নবীজির অপেক্ষায়। নবীজি যখন শুনলেন যে সাহাবীরা আমার অপেক্ষায় আছেন, তখন নবীজি আবারও বলতেছেন, দাউলি মা আনফিল মিখদাব। নবীজি বললেন, আমার জন্য পানি নিয়ে আসো। قالت عائشة رضي الله تعالى عنها ففعلنا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সেটাই করলাম, পানি নিয়ে আসলাম। ফাগতাসালা, নবীজি গোসল করলেন। নবীজির গোসল হয়ে গেল। এরপরে নবীজি আবার যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, ফাযাহাবা লিয়ানুআ। নবীজি যখন উঠে দাঁড়ালেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ফাউগমিয়া আলাইহি, নবীজি সেখানেই বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন, এত তীব্র অসুস্থ নবীজি, এত তীব্র অসুস্থ, বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, সুম্মা আফাকা, নবীজির যখন হুঁশ ফিরে আসলো, মুসলমান, যেই নবীর সামনে পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরের সামনে পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন আমার আল্লাহ। সেই পয়গম্বরের যখন হুঁশ ফিরে আসলো, আবারও নবীজি বললেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করেছে, নিয়েছে নাকি? কুলনা লা হুম ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজিকে তখন বললাম, না গো নবীজি, তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করে নেয় নাই, তারা আপনার অপেক্ষায় আছেন। নবীজি আবারও বললেন, দাউলি মা আনফিল মিখদাব। যাও যাও, তোমরা আমার জন্য পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ফাফআলনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সেটাই করলাম, পানি নিয়ে আসলাম। ফাওতাসালা, নবীজি গোসল করলেন। ওযু করেন নাই, কিন্তু গোসল করতেছেন, স্বয়ং বারবার গোসল করতেছেন। ফাযাহাবা লিয়ানুআ, নবীজি যখন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, ফাউগমিয়া আলাইহি, নবীজি সেখানেই বেহুশ হয়ে পড়ে গেছেন। সুম্মা ফাকা, নবীজির আবার যখন হুঁশ ফিরে আসছেন, আসার পরে নবীজি বলতেছেন, আসাল্লান নাস, মানুষ নাকি নামাজ আদায় করে নিয়েছে নাকি? ও মুসলমান, একবার আর দুইবার নয়, কিন্তু তিনবার নবীজি বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেছে। নামাজে আসার জন্য একটু যখন দাঁড়ায় গেছেন, নবীজি বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেছেন। যেই নবীর সামনে পেছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীজি বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেছেন। এরপরেও নবীজি কিন্তু নামাজ পড়াতে ভুলেন নাই। কিন্তু এত অসুস্থতার পরেও নবীজি বারবার বলতেছেন, দাউলি মা আন, তোমরা পানি নিয়ে আসো। নবীজির জন্য পানি নিয়ে আসা হয়, নবীজি গোসল করেন, আবার আসার জন্য প্রস্তুতি নেন, নবীজি বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে যান। হুঁশ ফিরে আসার পরে আবার নবীজি যখন নামাজের জন্য প্রশ্ন করেন, নবীজিকে যখন বলা হয়, আপনার অপেক্ষায় তারা বসে আছে গো নবী, আপনার অপেক্ষায় তারা বসে আছে, নবীজি আবারও বলেন, আমার জন্য পানি নিয়ে আসো। তিনবার নবীজি বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেছেন। মুসলমান,
তিনবার নবীজি গোসল করেছেন। গোসল করার পরে নবীজি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। নবীর মসজিদ আর হুজরা কতটুকু ডিফারেন্স জানেননি? কতটুকু দূরত্ব? শুধুমাত্র একটা পর্দা, একটা দরজা, এই এতটুকু দূরত্ব। এরপরেও নবীজি যাইতে পারতেছে না। কেমন পরিমাণ অসুস্থ একটাবার চিন্তা করে দেখেন। ও মুসলমান, আজকে তাগড়া যুবক রক্ত টকবক টকবক করে আমার আপনার দেহের ভেতরে, আমার আপনার সন্তান নেতার পেছনে বুক পেতে দেয়, বুলেটের গুলি এসে আমার সন্তানের বুকটাকে ঝাঁঝরা করে দেয়। আমার সন্তান পদের জন্য জীবন দিয়ে দেয়, পদের জন্য রক্ত ঝরায়। ও মুসলমান, অথচ যেই সন্তান ইসলামের জন্য রক্ত ঝরানোর দরকার ছিল, সেই সন্তান এসে নেতার পেছনে রক্ত ঝরায়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের কর্তব্য ছিল ইসলামের জন্য রক্ত ঝরানো, কারণ রক্তের মালিক কে? কথা বলেন, আরো জোরে বলেন। রক্ত দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? পাওয়ার দিয়েছেন কে? ওই রব এত কিছু দিলেন, ওই রবের জন্য আমার সবকিছু বিসর্জন দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আপনাদের সম্মুখে যেই প্রতিষ্ঠানটা উঠেছে, যেই প্রতিষ্ঠানটা আপনাদের সম্মুখে হয়েছে, এই প্রতিষ্ঠানের দরকার বুঝি নাই? কথা বলেন, আছে না নাই? এই প্রতিষ্ঠানের পক্ষে কে কে আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার বলে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। কে কে এই প্রতিষ্ঠানের পক্ষে আছেন? আয় আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পক্ষে আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। দুই হাত নিচু করেন। আমরা নিয়াত করব প্রতিষ্ঠানের পক্ষে, প্রতিষ্ঠানের কল্যাণ যদি নাও করতে পারি, অন্তত প্রতিষ্ঠানের যেন ক্ষতি আমার দ্বারা না হয়। কথা বলেন ঠিক কি? এই দিনই প্রতিষ্ঠান গড়া কিন্তু খুব সহজ ব্যাপার, টিকায় রাখা বড় কঠিন। টিকায় রাখা বড় কঠিন, গড়া খুব সহজ। যেখানে সেখানে আপনি মাদ্রাসা গড়তে পারেন, কিন্তু এই প্রতিষ্ঠানগুলাকে ম্যানেজমেন্ট করা, প্রতিষ্ঠানকে টেকাল দেওয়া, প্রতিষ্ঠানকে টিকা রাখা বড় কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন, আপনাদেরকে ভালোবেসেছেন, বিদায় এই প্রতিষ্ঠানটা আপনাদের দ্বার প্রান্তে এসেছে, দ্বার প্রান্তে হয়েছে। অনেক গ্রাম আছে যে গ্রামের ভেতরে এরকম প্রতিষ্ঠান গড়ে ওঠে না, এইরকম প্রতিষ্ঠান গড়ে ওঠে না। অনেক গ্রাম আছে এইরকম প্রতিষ্ঠান হয় না। আপনাদের সৌভাগ্য যে এইরকম প্রতিষ্ঠান হয়েছে। অনেকে এবার মনে করবে, হুজুর প্রতিষ্ঠান হয়েছে, সন্তান এইখানে লেখাপড়া করায় আমরা কি পাবো? ওই সন্তানের ভবিষ্যৎটা কি হবে? এরকম আছে না নাই? কথা বলেন, নাই? এরকম মানুষ আছে, কিন্তু হাজারো মানুষ আছে। এইরকম চিন্তা ভাবনা আমার আপনার মাথার মেমোরির ভেতরে থাকার কারণেই তো আমার আপনার সন্তান হয় নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তানের জবান দিয়ে ইসলাম বিদ্বেষী কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তানের দ্বারাই কিন্তু কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তানের দ্বারাই কিন্তু এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান আমার আপনার নাস্তিক হয়, কারণ দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে মহাব্বত নাই, কোরআন এবং হাদিসের সঙ্গে মহাব্বত নাই। কোরআন এবং হাদিস যাদের ভেতরে আছে তাদের সঙ্গেও আমার আপনার মহাব্বত নেই, যার কারণে আমার আপনার সন্তান হয় নাস্তিক। না, আমার আপনার সন্তানের দ্বারা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা হয়। অনেক মুসলিম ঘরের সন্তান আমার সঙ্গে ফোনে অনেক প্রশ্ন, তর্ক বিতর্ক হয় অনেকের সঙ্গে, অনেক নাস্তিকদের সঙ্গে। ওরা প্রশ্ন করে, নবীজির মেরাজ যে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা শত শত কিলোমিটার দূরত্ব, সেখানে নবীজি রাতের এক অংশে কিভাবে সফর করলেন, সেখান থেকে আবার ওই যে আরশে আজিম পর্যন্ত কিভাবে সফর করলেন? এটা কোনোদিন সম্ভব? আছে না? এরকম মানুষ আছে না? প্রশ্ন জাগে কিন্তু মনের ভিতরে। অথচ আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ওই সত্তা যিনি আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম।
এইটা তো আমাদের রব বলেছেন। আসেন হিন্দুদের গীতার ভেতরে কি বলে, আমার রাসূলের ভবিষ্যৎবাণী, আমার রাসূলের মেরাজ সম্পর্কে তারা কি বলে, এইটা তো আমাদের কিতাবই বলে, এইটা তো আমরা প্রত্যেকেই মানি। কিন্তু অন্য ধর্মগ্রন্থ কি বলে, তারা বলে অশ্বমাগু গমারুজ্জ দেবদত্তং জগৎপতি বসিনা সাধু দম নমষ্টস্বর্য গুণান্বিত নারা সংসং সমত্তং বিষ্ণু যশা সমত্তং মাতরি বিভো সম্বল দাদা সং শুক্ল মাধব লা ইলাহা হর্তি পাপং ইল্লাইলাহা পরম পদম জন্ম বৈখণ্ড পুইনুতীত জপি নাম মুহাম্মদ বেদায়ে বিভিন্ন সিদ্ধয়া বিভিন্ন রস পরিদর্শ মতন্নং ভিন্ন ধর্মস্য তন্ত্র নিহিতং গুহায়ং মহাজনগণ পন্থা একং দেবহ মানস্য অবিষ্ট একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্ত নাহ নানাস্ত কিঞ্চন। মহাগুরু ডাক দিয়ে বলেন ভক্তবিন্দুদেরকে ডেকে বলে, ও আমার ভক্তবিন্দুরা কান খুলে শুনে নাও, আমার জীবদ্দশায় একটা ব্যক্তির খোঁজ আমি করে আসলাম, কিন্তু আমার জীবদ্দশায় আমি পেলাম না। তবে তোমাদেরকে বলে যাই, তোমাদের জীবদ্দশায় যদি এই ব্যক্তির খোঁজটা তোমরা পেয়ে যাও, তোমরা কিন্তু ওই ব্যক্তির সান্নিধ্য অবশ্যই অবলম্বন করবা, ওই ব্যক্তিকে মেনে নিবা, ওই ব্যক্তির ধর্মকে গ্রহণ করে নিবা। যদি তোমাদের বেলাও যদি না পেয়ে যাও, তোমাদের জীবদ্দশায় যদি সেই ব্যক্তিকে না পাও, তাহলে তোমাদের সন্তানদেরকে বলে যাবা ওই ব্যক্তিকে চিনতে হবে, ওই ব্যক্তির দিন ধর্ম গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি? এইবার মহাগুরু বলে অশ্বমাগু গমারুজ্জ দেবদত্তং জগৎপতি বসিনা সাধু দম নমষ্টস্বর্য গুণান্বিত। মহাগুরু ডাক দিয়া বলে, এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, যেই ব্যক্তির সম্মান হবে গোটা মানব জাতির ভেতরে সবচেয়ে আকাশচুম্বী যার সম্মান হবে। ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি হবে? যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে ইনভাইট জানাবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আর হিন্দুদের গীতার ভিতরে এসেছে অশ্বমাগু গমারুজ্জ দেবদত্তং জগৎপতি বসিনা সাধু দম নমষ্টস্বর্য গুণান্বিত। তারা বলে, মহাগুরু ডাক দিয়া বলে, ওই ব্যক্তিকে সফর করাবেন মহান ঈশ্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে সফর করাবে? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহান ঈশ্বর দুনিয়া থেকে ভূমণ্ডল থেকে নবমণ্ডল পর্যন্ত আল্লাহ তাআলা তার কুদরত নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আরো চিনার মাধ্যম হলো, শুনে নাও, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটা নির্দিষ্ট মাসের ভিতরে আরশে আজিম পর্যন্ত সফর করাবেন, নির্দিষ্ট একটা ইনভাইট জানাবেন, সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা ইনভাইট করবেন। আরো কিছু উপহার উপঢৌকন তাকে দেওয়া হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একজন নবীর উম্মত হয়েছি গো, যেই নবীর সম্মান এত বেশি, যেই সমস্ত নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বররা দুনিয়াতে এসেছে, সব নবী পয়গম্বরের মর্যাদাও যদি এক জায়গায় করা হয়, সকল নবী পয়গম্বরদের মর্যাদার চাইতে সবচেয়ে ঊর্ধ্বে আমার আপনার রাসূলের মর্যাদা। কথা বলেন ঠিক কি না? যেই মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন, মসজিদে আকসায় সব নবীদেরকে জিবরিল আমিন এলান করে দিয়েছেন, ওগো নবী, আজকের রাত্রিতে আপনাদেরকে মসজিদে আকসার ভেতরে হাজির হতে হবে। সকল নবীদেরকে জিবরিল আমিন এলান করে দিয়েছেন, সকল নবীদেরকে এলান করে দিলেন মসজিদে আকসার ভেতরে আপনাদেরকে হাজির হতে হবে। সব নবী গিয়ে মসজিদে আকসার ভেতরে হাজির। ইনভাইট করেছেন রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহকে স্বাগতম জানানোর জন্য তারা রেডি। আল্লাহর পয়গম্বরকে যখন জিবরিল আমিন নিয়ে গেলেন মসজিদে আকসার ভেতরে, মসজিদে আকসার পৌঁছার পরে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওযু করে নেন। নবীজি ওযু শেষ করলেন, এইবার 2 রাকাত নামাজ হবে। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনার 2 রাকাত নামাজ আদায় করতে হবে। সকল নবী পয়গম্বররা দাঁড়ায় গেছেন, কে ইমামতি করবে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে জিবরিল আমিন পয়গম্বরকে সামনে দিয়া দিলেন। দিয়া আল্লাহর পয়গম্বরের রাজত্ব, আল্লাহর পয়গম্বরের পাওয়ারকে আল্লাহ তাআলা এই দিনে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর শেষে আসবেন ঠিক আছে, কিন্তু সকল নবী পয়গম্বরদের তাজ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না?
আল্লাহর পয়গম্বর হবেন সকল নবীদের তাজ, যেটা প্রকাশ করেছেন আল্লাহ তাআলা এই যে মেরাজের রাত্রিতে। সব নবী পয়গম্বররা মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। ইমামতি করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেছেন। আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন সকল নবীদের সরদার, সকল নবীদের লিডার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো ইমামের অত্র মহল্লার ইমাম হলো লিডার, কথা বলেন ঠিক কিনা? যেই ইমাম যেই মহল্লার ইমামতি করেন, যেই ব্যক্তি যেই মহল্লার ইমামতি করেন, নামাজ আদায় করেন, সেই ব্যক্তিটাই হলো সেই মহল্লার লিডার, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমি আপনি সেই লিডারকে লিডার বলে মানি? কথা বলেন, লিডার বলে মানি না। এই জন্যই তো আবার আপনার সন্তান বলে মিরাজ রাসূলুল্লাহ হয় নাই। আচ্ছা, একটা জাগতিক দিক দিয়ে একটা বুঝ দিয়ে দেই আপনাদেরকে, একটা উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, এখান থেকে যদি আমি নাটোর যেতে লাগি পায়ে হেঁটে, কত মিনিটটা টাইম লাগবে? কতটুক বলেন একজন? ঘন্টা 3, তাই না? ঘন্টা 3। এখন এই পায়ে হেঁটে যাওয়ার থেকে যদি আমি সাইকেলে যাই, আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা টাইম লাগবে, সাপোজ 1 ঘন্টা ধরে। এই সাইকেল থেকে নিয়ে যদি আমি মোটর সাইকেলে যাই, আধা ঘন্টা। মোটর সাইকেল বাদ দিয়ে যদি আমি এরোপ্লেনে যাই, এতটুকু টাইম। সাধারণ যেই মানুষকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মানুষ যদি 3 ঘন্টার রাস্তা 5 মিনিট যদি পার করতে পারে, যেই মানুষকে আমার রব সৃষ্টি করেছেন, ওই রব বুঝি হাজার হাজার বছরের রাস্তা শুধুমাত্র চোখের পলকে আল্লাহর হাবিবকে সফর করাইতে পারেন না? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? সেই আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আছে। সেই রাত্রিতে আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন, ও রাসূল আপনাকে হাদিয়া দিলাম, আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি এই হাদিয়াটাকে কতটুকু রক্ষা করতে পারি বলেন? রক্ষা করতে পারি? রক্ষা না করার পেছনে অন্যতম কারণ হলো আমাদের ভেতরে দ্বীনি বুঝ না থাকা। উদাহরণ একটা দিই, কথার পেছনে তো একটা উদাহরণ না দিলে ভালো লাগে না, ঠিক না? একটা উদাহরণ দিলে ভালো লাগে, না দিলে ভালো লাগে না, কথা বুঝেও আসে না। একজন ব্যক্তি জেনারেল শিক্ষিত, আবার জেনারেল শিক্ষিতরা খারাপ মাইন্ডে নিয়েন না, কথার প্রসঙ্গে কথা বলতেছি। তো এই জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি তার বিবিকে বলেছে বাহির রাষ্ট্রে যাবে সে সফরে। তার বিবিকে বলতেছে, বিবি আমার তো একটা ছেলে হয়েছে, ছোট, এখনো তাকে পড়ানোর মতো সময় হয়নি, লেখাপড়া করানোর মতো সময় হয়নি। তোমাকে আমি ওসিয়ত করে গেলাম যে আমার সন্তান আমার অবর্তমানে তুমি সবচাইতে যোগ্য প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করাবে, যেখানে সব কিছুর দিক দিয়ে প্রাধান্য দেওয়া হয়, সবচাইতে সুশিক্ষায় শিক্ষিত করবো আমার সন্তানকে। বলেন তো কে বলেছে এই কথাটা? এইদিকে কথা বলেন, কে বলেছে? সন্তানের বাবা বলেছে সন্তানের মাকে, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবো। সন্তানের বাবা বাহির রাষ্ট্রে চলে গেছে। 8-10 বছর পরে যখন দেশে ফিরে আসছে, আসার পরে সন্তানের গায়ের ভিতরে দেখতেছে লম্বা জামা, মাথার ভিতরে টুপি, সুন্নতি পোশাক, দেখেই তো মাথা গরম। কিরে, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে বলেছি, আর আমার সন্তানকে বানাইছে ফকির। নাউজুবিল্লাহ বলেন। আমার সন্তানকে কি বানাইছে? এখন কিন্তু অনেক মানুষের চিন্তা ভাবনায় কিন্তু এইরকম, লম্বা জামা টুপি দেখলেই মনে করে এরাই ফকির। ফকির আর জগতে নাই, এইগুলারই ফকির মনে করে, ঠিক কিনা বলেন? অথচ বিবিকে এখন ডেকে বলতেছে, বিবি তোমারে যে বললাম আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করিও, কি করেছে এটা? বিবি বলতেছে, প্রাণের স্বামী, আমি তোমার সন্তানকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কিন্তু কোথাও আমি সুশিক্ষা পাই নাই। এই মাদ্রাসা থেকে আমি সুশিক্ষা দেখেছি, কারণ এখানে বলা হয় কেমনে বাবা মায়ের হক রক্ষা করতে হবে, কেমনে প্রতিবেশীর হক রক্ষা করতে হবে, কেমনে আল্লাহ তাআলার হক রক্ষা করতে হবে, কেমনে রাসূলের পরিচয় পাওয়া যাবে, কেমনে আখিরাত ভালো হবে, সর্বদিক দিয়ে এখানে আমি পারফেক্ট মনে করেছি। আমার সন্তানকে এইখানে লেখাপড়ার জন্য আমি উপযুক্ত মনে করেছি। সন্তানের বাবা মাথা গরম। দেখবেন যাদের যত টাকা, যারা যত বিত্তশালী, এরা কিন্তু বিবির উপরে কথা বলতে পারে না। আবার অনেকেই আছে পারে, কেউ অন্য মাইন্ডে নিয়েন না, কিন্তু আছে না সমাজের ভেতরে, যার যত টাকা সে তত বিবির কাছে নত, বিবির কাছে নত। বিবি বলেছে এখন মেনে থাকতেই হবে,
কিন্তু সন্তানকে দেখে তার ভালো লাগে না, সন্তানের কৃষ্টি কালচার দেখে ভালো লাগে না। বাবা যেটা বলে, বাবা তো আপডেট, বহিরাগত রাষ্ট্রে সে থেকে এসেছে, ইয়াহুদি খ্রিস্টানদের কালচার বাবার ভেতরে, সন্তানের ভেতরে মদিনাওয়ালার কালচার, সন্তানের কালচার তো তার সঙ্গে সুখ খায় না, ঠিক কিনা? কি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সুখ খায়? ছোট্ট বাচ্চা যেটাই করতে যায় বাবা সেটাই লোকমা খেয়ে যায়, সেটাই রং হয়ে যায় সন্তানের কাছে। সন্তান তাকে শুধরানোর জন্য সুন্দরভাবে বলে দেয়। এবার সন্তানকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সন্তান এবং বিবি সহকারে যাচ্ছে তার শ্বশুর বাড়ি, সন্তানের নানার বাড়ি যাচ্ছে। প্রতিমধ্যে সন্তান বলতেছে, বাবা আমার ক্ষুধা পাইছে, আমাকে খাইতে দাও। একটা দোকানে সন্তানকে খাবার কিনে দিয়েছে, সন্তানকে বলতেছে আসো, যাইতে যাইতে খাবার। সন্তান বলতেছে, না বাবা, এইটা তো নবীজির তরিকা নয়। নবীজির তরিকা হলো যেই খাবারটা তুমি খাবা সেই খাবারটা বসে সুন্দরভাবে সুন্নত মোতাবেক খেতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে খেতে হবে। এই জন্যই তো দেখা যায় স্কুল কলেজে দেখবেন যেখানে বিভিন্ন ক্যান্টিনের ভেতরে দেখা যায় ফুচকা খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলেন? মাখানো খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, অথচ মক্তবে ছোট্ট একটা বাচ্চা জুব্বা টুপি পরে আছে, কি সুন্দরভাবে দেখবেন জান্নাতের বাচ্চার মতো, জান্নাতি মেহমানের মতো এক সাইডে গিয়ে বসে খাবার খাচ্ছে, ঠিক না? এরকম আছে না? বাজারের ভেতরে একজন বাবার দুইটা সন্তান, এক সন্তান জেনারেল লাইনে শিক্ষিত, আরেক সন্তান মক্তবে পড়তেছে, দুই সন্তানকে ভাজামুড়ি কিনে দিয়েছে। জেনারেল শিক্ষিত সন্তান দাঁড়ায় দাঁড়ায় চলতেছে আর খাচ্ছে, আর ছোট্ট মক্তবে পড়া বাচ্চা এক জায়গায় বসে এক কোনায় বসে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কৃষ্টি কালচার দেখে তো বাবা তো আরো রাগ। বাবা বলতেছে দাঁড়ায় দাঁড়ায় পথ শুধুমাত্র ছোট করতেছে, টাইম নাই, রাস্তার ভেতরে হাঁটবো আর খাবো, আসো রাস্তার ভেতরে চলবো আর খাবো। সন্তান বলে না, বাবা তো অতিষ্ঠ। সন্তান বসে খাচ্ছে, একটা খাবার পড়ে গেছে, খাবারটা উঠায় নিচ্ছে, বাবা হাত এঁটে ধরেছে, না না, পড়ে যাওয়া খাবার উঠাইতে হয় না, পড়ে যাওয়া জিনিস কখনো উঠাইতে হয় না, এটা তো ময়লা পড়ে গেছে, ময়লার ভেতরে পড়ে গেছে। সন্তান এরপরে উঠায়া মুছে বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। সন্তানের কালচার দেখে আরো রাগ। এইবার যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে নদী পারাপারের একটা রাস্তা চলে এসেছে। নানার বাড়ি যাবে কিন্তু নদী পার হইতে হবে। নদীর পাড়ে গিয়া সন্তান এবং বাবা পার হয়ে নৌকা থেকে নেমে গেছে। এখন বিবির পালা, সন্তানের মায়ের পালা। সন্তানের মা নামতে গিয়া পড়ে গেছে, সন্তানের মা নামতে গিয়ে পড়ে গেছে। এইবার সন্তানের বাবা সন্তানের মায়ের হাত ধরে উঠাচ্ছে, সন্তান বাবার হাত এঁটে ধরেছে, খপ করে এঁটে ধরেছে। বাবা তুমি না কিছুক্ষণ পূর্বে বলেছো পড়ে যাওয়া জিনিস আর নিতে হয় না, এইটা নেওয়ার মতো উপযোগী হয় না, তুমি কেন এই জিনিসটাকে উঠাচ্ছ, আমার মাকে কেন তুমি উঠাচ্ছ? এইবার সন্তানের বাবা বলে, বাবা রে, যেই মাকে কেন্দ্র করে আজকে নানার বাড়ি যাচ্ছ, ওই মাকেই যদি নদীর ঘাটে ফেলে চলে আসো, তাহলে তো নানার বাড়ি বিরিয়ানি গোশত পাওয়া তো দূরের কথা, লাঠি গুড়ি খেয়ে তোমাদেরকে চলে আসতে হবে, লাঠি গুড়ি খেয়ে সেখান থেকে চলে আসতে হবে। সন্তান এবার জবাব দেয়, বাবা যেই মাকে কেন্দ্র করে বাবা নানার বাড়ির পরিচয় পেয়েছি, নানার বাড়ির সম্মান পাওয়ার আশায় মাকে নিয়ে চলে যাচ্ছ, আর যেই রব হাজারো নিয়ামত তোমার আমার জন্য দিয়ে দিয়েছে, সেই রবের একটা নিয়ামত তুমি নষ্ট করতেছো, ওই রবের দরবারে তুমি জবাব দিবা কেমন করে? নানার বাড়িতে মাকে না নিয়ে যাওয়ার কারণে, মাকে অবজ্ঞা করার কারণে যদি নানার বাড়ির মানুষের হাতে মার খাইতে হয়, ওই রবের নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে ওই রবের দরবারে বুঝি আমার আপনার জন্য পানিশমেন্ট নাই? কথা বলেন আছে না নাই? এই জন্যই রব ডাক দিয়ে বলে, গোলাম ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, ও গোলাম তাকায় দেখ, তোর জিন্দেগির ভেতরে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবি না, হিসাব করতে পারবি না, হিসাব করতে পারবি না, কখনো হিসাব করতে পারবি না এই নিয়ামতের। তোর বডির দিকে তাকায় দেখ, তোর বডির ভিতরে আমি রব কি নিয়ামত দিয়ে দিয়েছি। আজকে দুনিয়ার বুকে এমন কোন টেকনোলজি, এমন কোন প্রযুক্তির বাবার ক্ষমতা হয় নাই, এইরকম পাম্পিং মেশিন তারা তৈরি করবে, এইরকম শক্তিধর ইঞ্জিন তারা তৈরি করবে, যে ইঞ্জিনের পাওয়ারফুল ক্ষমতার মাধ্যম দিয়া যে পানিকে হাজার হাজার কিলোমিটার দূরত্বে সরবরাহ করবে, এইরকম পাওয়ারফুল পাম্প এখনো তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তারা পারবে না, কিয়ামত পর্যন্তও পারবে না। অথচ গোলাম তোর দেহের দিকে তাকায় দেখ, আমি রব কত সুন্দর পাম্পিং মেশিন সৃষ্টি করে দিয়েছি।
দুনিয়ার ভেতরে একটা ইঞ্জিন কয়েক ঘন্টা চালাইলেই তো সেইটাকে আবার অবসর দিতে হয়, সেইটাকে ঠান্ডা করতে হয়, সেইটাকে ঠান্ডা না করা পর্যন্ত আবারও যদি সেইটাকে চালু রাখা যায় ওইটা কিন্তু বাস্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অকেজো হয়ে যায়। ও গোলাম, তোকে যখন আমি সৃষ্টি করলাম, ওই সৃষ্টি করার পরে যেই হার্টবিট তোকে দিয়ে দিয়েছি, যেই পাম্পিং মেশিন তোকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি, সেই পাম্পিং মেশিন তোর শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত চলতেছে। বছরের পর বছর, মাসের পর মাস, তোর হায়াত পর্যন্ত এই পাম্পিং মেশিন সরবরাহ তোর দেহের ভেতরে রক্ত সরবরাহ করে। তোর দেহের 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরত্ব নয়, ৯৭,০০০ কিলোমিটার দূরত্বে এই রক্ত সেকেন্ডে সেকেন্ডে সরবরাহ করতেছে। এইরকম পাওয়ারফুল পাম্পিং মেশিন আমি আল্লাহ তাআলা তোকে দিলাম। ও গোলাম, কোন রব তোকে সৃষ্টি করেছে একটাবার চিন্তা করে দেখ। কত বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা তোকে দিলাম। এই দেহের ভেতরে যে নিউরিয়াল গুলি আছে, এই নিউরিয়াল গুলাকে যদি এক জায়গায় করে যদি প্রসারিত করা হয়, যদি টান করা হয়, ম্যাক্সিমাম ৯৭,০০০ কিলোমিটার দূরত্বে পৌঁছে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে আমার আপনার দেহের ভেতরে যে হার্টবিট আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এই হার্টবিট যদি থেমে যায় মানুষ মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কি? হার্ট বলে গেলে মানুষ মারা যায় না? এই হার্টবিট বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম ওই হার্টবিট, ওই পাম্পিং মেশিনই তো আমি আল্লাহ তাআলা তোকে দিয়েছি। যেই পাম্পিং মেশিনের কোনো অবসর নাই, যেই দিন অবসরে যায় সেই দিন তুমিও দুনিয়ার জমিন থেকে পরপারে চলে যাও। সেই দিন তুমিও দুনিয়ার জমিন থেকে পরপারে চলে যাও। তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোকে আমি আল্লাহ তাআলা এমন একটা অন্ধকারের ভেতরে জায়গা করে দিয়েছি, এক ফোঁটা নাপাক পানি আমি তোর মায়ের অভাবের ভেতরে জায়গা করে দিয়েছি। এখানেই তোমার চূড়ান্ত ফয়সালা হয়ে যায় নাই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। এরপরে আমি আল্লাহ তাআলা ওই রক্ত, এই নুতফাকে আমি আল্লাহ তাআলা রক্তের পিণ্ডতে পরিণত করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রক্তের পিণ্ডে পরিণত করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে বানাইলাম রে গোলাম, এত সুন্দর করে তোমাকে বানিয়েছি, একটাবার চিন্তা করো রে গোলাম। মাতৃগর্ভের ভেতরে অন্ধকারের ভেতরে তোমাকে জায়গা করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা লুৎফাকে, বাবার শুক্র দানাকে আমি আল্লাহ তাআলা রক্তে, জমাট রক্তে পরিণত করলাম। এরপরে আমি আল্লাহ তাআলা জমাট রক্তকে গোশতের টুকরায় পরিণত করে দিলাম। এরপরে গোশতের টুকরাকে আমি আল্লাহ তাআলা হাড়িতে পরিণত করে দিয়েছি। এইখানেই চূড়ান্ত ফয়সালা হয় নাই রে গোলাম, এইখানেই চূড়ান্ত ফয়সালা হয় নাই। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা হাড়িটাকে সুন্দর করে গোশত দ্বারা আবরণ করে দিয়েছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এইখানেই বান্দা তোমার চূড়ান্ত ফয়সালা হয়ে যায় নাই। আল্লাহ তাআলা আর বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি আল্লাহ তাআলা চূড়ান্ত একটা রূপ দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা চূড়ান্ত রূপ দান করেছি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষ যখন তার মাতৃগর্ভের ভেতরে ছিল, প্রত্যেকটা মানুষ মাতৃগর্ভের ভেতরে 40 দিন অবস্থায় শুক্র দানাতে পরিণত ছিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না খলাকনা, প্রত্যেকটা মানুষ, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন, প্রত্যেকটা মানুষ সর্বপ্রথম শুক্র দানাতে পরিণত ছিল। এরপরে আল্লাহর হাবিব বলেন, এরপরে 40 দিন আল্লাহ তাআলা ওই শুক্র দানাকে আবার রক্তের বিন্দুতে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আবারও 40 দিন ওই রক্তের পিণ্ড থাকার পরে আল্লাহ তাআলা আবার গোশতের টুকরায় পরিণত করে দিয়েছেন।
ওই গোশতের টুকরায় 40 দিন থাকার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে 4টা বিষয়বস্তু নির্ধারণ করে দেন মাতৃগর্ভের ভেতরে। 4টি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়ার পরে ওই মাতৃগর্ভের ভেতরে ওই গোশতের টুকরার ভেতরে আল্লাহর পক্ষ থেকে রূহ প্রবেশ করায় দেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কি 4টা বিষয়বস্তু জানতে ইচ্ছুক আছেন না নাই? আর জোরে বলেন, জানতে মন চায় কি চায় না? এইটা জানার পূর্বে ওই যে রাইকে আসছেন ইহুদি পণ্ডিতেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা 4টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, ওগো ওমর বলেন দেখি এমন কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই জিনিসের জীবন নাই কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রহণ করে? উত্তর পাইছেন কি পান নাই? পান নাই উত্তর। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বলেন 2 নাম্বার প্রশ্ন। ওই 2 নাম্বার প্রশ্ন হলো এমন কোন জায়গা যেই জায়গার ভেতরে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, দ্বিতীয়বার আর কোনোদিন পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়ার কোনো সম্ভাবনা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিশোর সাহাবী, আল্লাহর পয়গম্বরের কিশোর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটার উত্তরও আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও গোলাম তাকায় দেখ, ওই দিনের কথা একটাবার স্মরণ করে দেখ। কোন দিন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম। ও গোলাম, যেই মুহূর্তে তোদেরকে আমি আল্লাহ তাআলা ফিরআউন সমুদায়ের হাত থেকে নাজাত দান করেছি, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফিরআউনের সমুদায়ের হাত থেকে আমি আল্লাহ তাআলা তোদেরকে নাজাত দান করেছি। শুধু নাজাত দান করেছি এই পর্যন্তই, আমি আল্লাহ তাআলা শেষ করি নাই। এই পর্যন্তই শেষ নয়, এই পর্যন্ত শেষ নয় রে গোলাম। তবে কোন জায়গায় আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম। গোলাম রে, যখন আমি আল্লাহ তাআলা সমুদ্রটাকে দ্বিখণ্ডিত করে দিলাম, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা সমুদ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, 2টা ভাগ করে দিয়েছি, মাঝখান দিয়ে রাস্তা বানায় দিয়েছি রে গোলাম। ওই রাস্তা দিয়া তোদেরকে পার করে দিয়েছি, সুন্দরভাবে পার করে দিয়েছি। কিঞ্চিত পরিমাণ আসর লাগতে দেই নাই রে গোলাম, কিঞ্চিত পরিমাণ আসর রাখতে দেই নাই, কিঞ্চিত পরিমাণ আঘাত লাগতে দেই নাই। ওই জায়গাটাকে যখন আমি আল্লাহ তাআলা তোদের জন্য রাস্তা করে দিয়েছি, ওই রাস্তার মাধ্যম দিয়ে তোরা পার হয়ে গিয়েছিস। এরপরে আমি আল্লাহ তাআলা ওই একই রাস্তার ভেতরে ফিরআউন সমুদায়দেরকে ডুবায়া মেরেছি। কথা বলেন ঠিক কি না? ফিরআউনকে ডুবায়া মেরেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি পণ্ডিতরা, আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম। যখন সমুদ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, ওই দ্বিখণ্ডিত করা অবস্থায় সূর্যের আলোটা সমুদ্রের তলদেশের ভিতরে একবার পড়েছিল, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়ে নাই। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয়বার সূর্যের আলো পড়ার আর কোনো সম্ভাবনা নাই। ইহুদি পণ্ডিতরা আশ্চর্য হয়ে গেল। আরে 2টা প্রশ্নের উত্তরই তো তাদের কোরআন থেকে দিয়ে দিল। এইবার বলেন দেখি 3 নাম্বার প্রশ্ন, এমন কোন কবর যেই কবর জীবিত, কবরের লাশটাও জীবিত? শুনতে মন চায় না? আরো জোরে বলেন, শুনতে মন চায় কি চায় না?
ইহুদি পণ্ডিতরা প্রশ্ন করেছে এমন কোন কবর, কবরটাও জীবিত, কবরের লাশটাও জীবিত, আবার কবর থেকে বের হয়ে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করার পরে আবারও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বলেন কবরটা কোনটা, কবরের লাশটা কোনটা? এইবার আল্লাহ তাআলা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ওই যে মাছ গিলে খেয়ে নিয়েছিল না, কথা বলে না, মাছ গিলে খেয়ে নিয়েছিল জানেন তো, মনে আছে আপনাদের? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে খেয়ে নিয়েছিল। এই মুহূর্তে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কিন্তু মারা যান নাই, মারা যান নাই, মাছের পেটের ভেতরে জীবিত। এমন একটা জায়গা, কবরও যে এইরকম ক্যাটাগরির, মাছের পেটটাও ঠিক সেই রকম ভাবেই, মাছের পেটটাও এইরকম। কারণ কবরের ভেতরেও যে এরকম অন্ধকার, অক্সিজেন পৌঁছে না, মাছের পেটের ভেতরেও অন্ধকার, অক্সিজেন পৌঁছে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন মাছের পেটের ভেতরে জীবিত রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 দিন পর আবারও জীবিত দুনিয়ার মুখে ফিরিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছ গিলে খেয়েছিল, মাছটাও জীবিত, কবরটাও জীবিত, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবিত ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। নাম্বার প্রশ্নের উত্তর বলে যাব, বলবো 1 মিনিটে সিম্পল ভাবে বলে দেই। দুই ভাই, এই দুই ভাই ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ভাই। একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই দিনে মৃত্যুবরণ করেছেন, কিন্তু এর ভেতর থেকে এক ভাইয়ের বয়স 100 বছর বেশি, আরেক ভাইয়ের বয়স 100 বছর কম। আল্লাহ তাআলা যদি কোনোদিন তৌফিক দান করেন, কেন 100 বছর বেশি হয়ে গেল, কেন 100 বছর কম হয়ে গেল, যদি আল্লাহ তাআলা তৌফিক কোনোদিন দান করেন বা কোথাও যদি এই পয়েন্টটা উঠে আসে, আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যেইটা শুনলাম, যেইটা বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার মতো তৌফিক দান করে, সবাই বলি আমিন।